শুভ সকালের শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজকের পুরো দিনটা আপনাদের সাথে শেয়ার করব। তো এখন তো 7টা মতো বাজে আর বাড়ির সকলকে চা দেওয়া হয়ে গেছে। এখন বানিয়ে নিচ্ছি জলখাবারের জন্য বেগুনি বানাবো, তার সাথে এই যে লঙ্কা দিয়েও কিন্তু আমি বেগুনি বানিয়ে নিলাম। এটা আমার খুব পছন্দের। তো আজকের ব্রেকফাস্টের মেনুতে ছিল মুড়ি আর এই গরম গরম বেগুনি। তো চলুন, ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে। এখন একটা পার্সেল এসছে, একটা নয় পরপর দুটো এসছে। মানে ফ্লিপকার্ট থেকেই নিয়েছি, একটা গ্রোসারি আর একটা এই যে দুটো ক্রিম নিয়েছিলাম, মানে ফেস ক্রিম। তো সেইগুলোই পার্সেলটা এসছে, তো ভাবলাম চলুন আপনাদের সাথেই ওপেনটা করে নিই। তো অনেকটা অফারেই কম্বো প্যাকটা পেয়েছিলাম। আর তার সাথে এই যে গ্রোসারিটা নিয়েছি, এর সাথে কিন্তু একটা জিনিস নিয়েছি, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব যে ফ্লিপকার্ট থেকে বা অনলাইন থেকে নিলে কেমন হয়। এই যে আমি একটা চপার নিয়েছিলাম, এটা আমার কাছে ছিল না, তো এটা আমার খুব দরকার ছিল, তো ফ্লিপকার্ট থেকে আমি অর্ডারটা করে নিলাম। তো এটা এসছে, তো এটা কতটা কার্যকরী সেটা আজকে দেখব। বক্সটা ওপেন করার সাথে সাথেই মনটা একটু খারাপ হয়ে গেল, কারণ এটা একদমই মজবুত নয়, খুবই হালকা পাতলার মধ্যে। আর যে ব্লেডটা দিয়েছে ভেতরে সেটাও কিন্তু একদমই শক্ত মজবুত নয়। তো যাই হোক, একটা বাঁধাকপি দিয়ে সেটাকে আমি ট্রাই করব, কারণ আজকে বানাবো বাঁধাকপির পকোড়া করে সবজি বা বাঁধাকপির বড়ার তরকারি। তো সেই জন্য বাঁধাকপিটাকে একদম ছোট ছোট করে কুচিয়ে নেওয়া প্রয়োজন। তো যেটা আমি এই চাকু দিয়ে বা ছুরি দিয়ে করব না, ওই চপারটা দিয়ে ট্রাই করব। তার জন্য বাঁধাকপির পাতাগুলোকে না প্রথমে আমি খুব বড় বড় করে টুকরো করে নিলাম। তো এটা করে আমি বিশাল বড় ভুল করেছিলাম, কারণ চপারটা সেরকম খুব একটা মজবুত নয়। তো আমি এটা দিয়ে যখন চপারের মধ্যে বাঁধাকপির পাতাগুলো দিলাম, দিয়ে চপারটাকে চালাতে যাচ্ছি, কোনো মতে এটা কিন্তু আর চলছিল না, যে দেখুন বারবার আটকে যাচ্ছে। তারপরে এটা থেকে আবার বের করে আমি আবার ছোট ছোট টুকরো করলাম, তারপর এটা দিয়ে দিলাম। আর একদমই মানে অল্প পরিমাণে দিতে হচ্ছিল, কারণ এই বাঁধাকপির পাতাগুলো মানে অর্ধেক বাঁধাকপিটা আমার মনে হয় 5বার লেগেছে আমার পুরোটা চপ করে নিতে। তারপরে যাই হোক, আমিও নাছোড়বান্দা, মানে আমি এটা দিয়ে কাজ করবই আর কি, এরকম একটা ব্যাপার। যখন কিনেছি তখন এটা দিয়ে আমাকে একদিন হলেও ট্রাই করে দেখতেই হবে বা কাজটা করে নিতে হবে। সেই জন্য আমি অনেকক্ষণ থেকে চেষ্টা করছি, আর লাস্টে দিয়ে হয়েছে, মানে একদম অল্প অল্প করে দিচ্ছিলাম আর ছোট ছোট টুকরোই যে করে নিচ্ছি বারবার। তারপর চপারে দিয়ে একদম হচ্ছিল, বাট অতটা ভালো না। তো ওই অনলাইন থেকে কখনোই এইসব জিনিসগুলো নেবেন না, মানে ফ্লিপকার্ট থেকে বিশেষ করে, কারণ এগুলো একদমই কার্যকরী হয় না। দোকান থেকে কিনে নেওয়া বা দেখে কিনে নেওয়া অনেকটা বেটার। তো আরেকটু হয়তো টাকা লাগতো, আমি এটা ওই 150 টাকা মতো লেগেছিল। তো দোকান থেকে নিলে হয়তো 200 টাকা বা 250 টাকা নিত, কিন্তু জিনিসটা ভালো হতো আর কোয়ালিটিটাও ভালো হতো। তো যাই হোক, লাস্টে এই যে হয়েছে। এখন বাঁধাকপিটাকে একটু ভাপিয়ে নিয়েছি বা একটু সেদ্ধ করে জলটা ফেলে দিয়েছি, কারণ খুব একটা গন্ধ এখনকার বাঁধাকপি। আর পেঁয়াজটাকেও কিন্তু আমি ওই চপারে দিয়েই আজকে কাজ করেছিলাম, কারণ আমাকে এটা দিয়ে ট্রাই করতেই হবে, সেরকম একটা ব্যাপার। তারপর যেমন আর কি পকোড়া বা বড়া বানাই, সেই জন্য বেসন দিয়েছি, লবণ, হলুদ, কালো জিরে, সামান্য একটু চিনি, আর দিয়েছিলাম হালকা একটু গরম মশলা দিয়ে ভালোভাবে মেখে এটাকে পকোড়ার মতো করে ভেজে নিয়েছিলাম। তারপর যেমন নর্মালি আলু দিয়ে সবজি বা মশলা তৈরি করে সেইভাবে মশলা করে এগুলো একটু গ্রেভি টাইপের বানিয়ে নিয়েছিলাম। তো আলুর ঝোলটা একটু বেশি দিতে হয়েছিল, কারণ প্রচুর বড়াগুলোতে প্রচুর জলটা টেনে নেয়। এই যে পাতাটা বা শাকটা দেখছেন, এটাকে আমরা কুলেখাড়া শাক বলি। তো এটা খাওয়া কিন্তু খুবই উপকার, যাদের রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কম তারা তো অবশ্যই খেতে পারেন। আর লাঞ্চের জন্য আজকে একটু এই পাঁপড় ভাজা করেছিলাম, ডিমের অমলেট, শাক ছিল, আর ওই যে বড়ার তরকারি, এগুলোই ছিল। আমার ছেলে খুব পাঁপড় ভাজা ভালোবাসে, সেই জন্য বানিয়েছিলাম। আর এই যে এখানে দেখছেন একটা উনান বানাচ্ছে এই মিস্ত্রি দাদাটা। তো আমার এমনিতে বাড়ির মধ্যে কিচেন তো আছেই, কিন্তু গ্রামে যেহেতু থাকি, আর সেই জন্য একটা মাটির উনুন বা এমনি যে কাঠের জ্বালানির উনুন খুবই দরকার। তো সেই জন্য একটা উনুন বানিয়ে দিতে বলেছিলাম। একটা নতুন করে রান্নাঘর তৈরি হচ্ছে, যেটা আগে মানে মাটির দেওয়াল ছিল আর খড়ের চাল ছিল। তো সেটা পড়ে গেছিলো, যেহেতু আমি 2 বছর 3 বছর মতো ব্যাঙ্গালোরে ছিলাম, সেহেতু ওই বাড়িটাকে আর ভালোভাবে চাল ছড়ানো হয়নি, সেই জন্য পড়ে গেছিলো। এখন এই যে নতুন রান্নাঘরে আমার নতুন সিমেন্টের উনুন হয়েছে, আমার তো দেখে ভীষণই ভালো লাগছে। আপনাদের কেমন লেগেছে জিনিসটা অবশ্যই আমাকে জানাবেন। আর আজকে দেখুন একটা নতুন জিনিস ট্রাই করব, মানে আমি যেমন ব্লগ ভিডিও বানাই বা কুকিংয়ের ভিডিও দিই, সেরকম তো ওয়াইটি স্টুডিওতে বলুন, ফেসবুকে বলুন, অনেকেই এরকম ভিডিও দেয়। তো তাদের থেকেই একটা ভিডিও দেখেছি। তো ওখানে ওই ফিরনি টাইপেরই বানাচ্ছিল, তাতে আম দিয়ে আম ফিরনি টাইপের একটা রেসিপি বানাচ্ছিল। তো সেটা দেখে আজকে ট্রাই করব, জানি না আদৌ এটা খেতে কেমন হবে।
তো যাই হোক, কিছু গোবিন্দভোগ চাল আর কিছুটা কাজু বাদাম ভিজিয়ে রেখেছি ওই আধ ঘন্টা থেকে 40 মিনিট মতো। এখন এদিকে আমটা কেটে নিচ্ছি, দিয়ে মিক্সিতে ভালো করে আমটা একটু ব্লেন্ড করে নেব। সাথে এই কাজু বাদাম আর চালটাকেও ভালোভাবে পেস্ট তৈরি করে নিতে হবে। তো আমটা আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি, দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। আর এইদিকে চালটাকেও ভালোভাবে পেস্ট তৈরি করে নিয়েছি। এখন আমি 1 লিটার মতো দুধ বসিয়ে দিয়েছিলাম, দুধটা একটু ফুটে উঠেছে, তাতে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম মিষ্টিটা। এবার ওই যে চালের বাটাটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। তার আগে দিলাম সামান্য একটু এলাচের গুঁড়ো। চালের বাটাটা দেওয়ার সাথে সাথে দেখুন কেমন এটা একটু শক্ত হয়ে গেল। তো আর একটু দুধ আমি এখানে অ্যাড করলাম, দিয়ে আঁচটা একদমই কম করে 5 থেকে 7 মিনিট মতো এটাকে ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে, এই যে দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে, তার মানে ওই চাল বাটাটা সেদ্ধ হয়ে গেছে। এখন গ্যাসটা অফ করে এই আমের পাল্পটা মিশিয়ে দিলাম। জানি না কি খেতে হবে, একটু অদ্ভুত রকমেরই লাগছে আমার কাছে। তো যাই হোক, এটা আমার দেখে কিন্তু খুব লোভনীয় মনে হয়েছিল, তাই ট্রাই করলাম। তো ঠান্ডা করে ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপর খেয়েছিলাম, মোটামুটি ভালোই লেগেছিল। তো আমার ছেলে তো খায়নি, ছেলে এখন খাবে পপকর্ন। তো তার জন্য একটু পপকর্ন বানিয়ে দিচ্ছি। আর এই পপকর্ন দিয়ে ওর ঠাম্মির কাছে একটু বসিয়ে দেব, দিয়ে একটু ছাদে যাব, কারণ ছাদে আমার অতিথিদের কাছে অনেক দিন আসা হয়নি। আর জানি না তারা কেমন আছে, ওই মাঝে মাঝে মা এসে জল দিয়ে যায়। তো 2-4 দিন না এলে আমার মনে হয় অনেক দিন আমি এই গাছগুলোর কাছে আসিনি, ভালো লাগে না। তো আমি একটা বালতি নিয়ে এসেছি জল দেবো বলে, তো দেখছি পুরো মাটিটা ভিজে আছে, তো জলের সেরকম প্রয়োজন নেই, তবুও লাগে যদি একটু দিয়ে দেব। আর এইদিকে দেখুন যে বেগুন গাছগুলো কিছুদিন আগে লাগিয়েছিলাম, সেগুলো বেশ বড় হয়ে গেছে। আর সেখান থেকে আবার দেখলাম একটা বেগুনও হয়েছে, তো চলুন দেখাচ্ছি আপনাদের। তো এটা দেখে তো আমার ভীষণ আনন্দ লেগেছে। বাজারে তো ইজিলিভাবেই পাওয়া যায়, কিন্তু নিজের হাতে লাগানো মাটির টবের মধ্যে, তাও আবার ছাদ বাগানে, তার যে কি আনন্দ, তো যারা এগুলো করে তারাই জানে। আর দেখুন ভেন্ডি গাছগুলো একদমই মানে বুড়ো হয়ে গেছে, কুজো কুজো ভেন্ডি হচ্ছে। আর এদিকে দেখুন গোলাপ গাছটাতেই বর্ষার সময়ও কিন্তু খুব সুন্দরভাবে গোলাপ হচ্ছে, সাদা গোলাপ যদিও। আর এখানে যে রজনীগন্ধা গাছটা আছে, এটা ওই একটাই লাগানো হয়েছিল, সেখান থেকে প্রচুর হয়েছে, আর ওগুলো তুলেও আমি ছোট ছোট করে বসিয়ে দিয়েছি টবে। আর এই যে তেজপাতা গাছটা, আমি তো ভেবেছিলাম মরে গেছে এটা, তারপর দেখছি না, আবার নতুন করে পাতা গজাচ্ছে, লঙ্কাও হয়েছে। আমার তো ভীষণ আনন্দ লাগছে এই ছোট্ট ছাদ বাগানে যে এত কিছু হয়েছে, আমি এতেই খুব খুশি। আর এদিকে কারি পাতা গাছটাও কিন্তু খুব সুন্দরভাবে বেড়ে উঠছে। আর এইদিকে যে পার্পল কালারের ফুলটা যে অজস্র পরিমাণে হয়েছে, পুরো আমার ছাদটাকে মনে হয় এই ফুলগুলো পার্পল কালার করে রেখেছে। আর এই জবা গাছটার প্রতিও আমার কিন্তু ভীষণ ভালোবাসা। তো যাই হোক, চলুন ছাদ বাগানটা একটু ঘুরে দেখে নিই, যেগুলো গাছে জল লাগবে জলটা দিয়ে দেব। তারপর নিচে যাব, সন্ধে দেওয়ার আছে, তারপর আর কি ছেলেকে একটু পড়তে বসাবো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক দিও। আর আজকের ওয়েদারটা কিন্তু ভীষণ সুন্দর, বৃষ্টি হওয়ার কিন্তু কোনো সম্ভাবনা নেই। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এই পর্যন্তই, টাটা।